সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে একটা সময় ছিল চরমোনাই পীরকে বাংলাদেশের মুসলিম জনগণ সকলেই ভালোবাসতেন। হক্কানি আলেম যদি বলা হতো তাহলে সারসিনা এবং চরমোনাইকেই বলা হতো। এরপরে আরও কিছু হক্কানি আলেম ছিল, কিন্তু প্রথমে হলো চরমোনাই, তারপর হলো সারসিনা। এদের হলো মুরিদ সংখ্যা বেশি এবং এদের এখানে দিনের কথা খুব সুন্দরভাবে আলোচনা করা হয় এবং তাদেরকে অত্যন্ত বুজুর্গ ব্যক্তি বলা হতো। আমিও কয়েকবার চরমোনাই মাহফিলে গিয়েছিলাম এবং চিন্তাধারা ছিল যে একটা সময় যদি কোনো পীরের মুরিদ হই তাহলে চরমোনাই পীরের মুরিদ হব। আসলে দর্শক শ্রোতা, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে চরমোনাই পীর আপনারা সকলেই জানেন, গত আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় তখন কিন্তু তাদের সাথে মিলেমিশে একাকার হয়েছিল। জামাত থেকে শুরু করে সকল ইসলামিক দল আওয়ামী লীগের কাছে খারাপ ছিল, একমাত্র চরমোনাই পীর কিন্তু ভালো ছিল। তাদের বিরুদ্ধে কোনো মামলা, হামলা, জুলুম, নির্যাতন, গুম কোনো কিছুই কিন্তু ছিল না। এবং চরমোনাইর যিনি নায়েবে আমির, উনি কিন্তু শেখ হাসিনাকে পাম দিতে গিয়ে বলেছিলেন যে শেখ হাসিনার বংশধর হচ্ছে আলেম ওলামাদের বংশধর, তারা ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে এসেছেন। অথচ শেখ হাসিনার বংশধর কি, শেখ হাসিনার বাবা কি ছিল, তার বাবা কি ছিল, বাংলার মানুষ কিন্তু জানে। তারপরও তাদেরকে পাম দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে উনি সাংবাদিকদের মতো শেখ হাসিনার পা চাটতেন। এরপরে যখন গণঅভ্যুত্থান হলো তখন সকলেই চেয়েছিলেন যে ইসলামিক সকল দল একটিমাত্র ভোটের বাক্স হবে। চরমোনাই প্রথম চেয়েছিলেন। পরবর্তীতে চরমোনাই কিন্তু ইসলামিক দলে আসতে তারা নারাজি প্রকাশ করেন। এর কারণ হচ্ছে তারা যে বিএনপির সাথে পিছনে যে তাদের একটি লিঙ্ক আছে, এটা আসলে তারা কাউকে বুঝতে দেয়নি। গতকালকে চরমোনাই পীরের এক আলোচনা সভায় এটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। তারা একটা কথাই বলেছেন যে আমরা যদি জামাতের সাথে জোটবদ্ধ হতাম তাহলে জামাত কিন্তু সরকার গঠন করত। আমরা কিন্তু বিএনপিকে এটা একটা ছাড় দিয়েছি। এখন আমি বুঝি না জামাতের সাথে চরমোনাইয়ের সাথে কিসের বিরোধিতা। এবং আমি মনে করি জামাতের দল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আগে কী ছিল সেটা আমার জানার কথা না। বর্তমানে তারা ধৈর্য, সহনশীলতা, মানবতা, উদারতা সব দিক থেকেই পরিচ্ছন্ন একটি দল। সেক্ষেত্রে জামাতের কথা যদি চিন্তা করা হয়, চরমোনাইয়ের কথা যদি চিন্তা করা হয়, হিংসা, অহংকার, গরিমা কোনো কিছুই তাদের ভিতরে কম নেই এবং বোধ তো নেই। তারপরও কিন্তু তারা জামাত ইসলামের সাথে যোগদান করেননি। কেন করেননি? জামাতকে ক্ষমতায় আসতে দিবেন না। এটা কিন্তু তারা কালকে স্পষ্ট করেছেন এবং মিটিংয়ে একটা কথা বলেছেন যে আমাদের সারা বাংলাদেশ থেকে একজন এমপি জয়যুক্ত হয়েছেন, তাকে মন্ত্রিত্ব দিতে হবে। দেখেন, বিএনপির সাথে জোটে নাই, কিছু নাই, তারা মন্ত্রিত্ব চায় এবং তারা স্পষ্ট করে বলেছেন যে আমরা যদি জামাতের সাথে যোগদান করতাম তাহলে জামাত সরকার গঠন করত। আপনাদেরকে এই ছাড় দিয়েছি, সেই ছাড়ের কারণে আপনারা এখন আমাদের দল থেকে একজন মন্ত্রী বানাতে হবে। দর্শক শ্রোতা, আমি আর ভিডিওটি লম্বা করব না। এই ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত ভিডিওটি করা। আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।